চলুন এবার সিস্টেম ডিজাইনটা দেখে নেওয়া যাক। সো এই সলিউশনটা তৈরি করার জন্য আমরা যে সিস্টেম ডিজাইনটা করেছি সেটা হচ্ছে প্রথমে কোনো একটা ইউজার ক্লায়েন্ট সাইড থেকে আমাদের যে ফ্রন্ট এন্ডের যে ইনস্ট্যান্সটা আছে সেখানে একটা রিকোয়েস্ট পাঠাবে। ওকে, রিকোয়েস্ট পাঠানোর পর এই ফ্রন্ট এন্ড ডাইরেক্টলি ব্যাক এন্ডে রিকোয়েস্ট পাঠাবে না, বরং একটা লোড ব্যালেন্সারে রিকোয়েস্ট পাঠাবে। লোড ব্যালেন্সারটা যেটা করবে সেটা হচ্ছে যে লোড ব্যালেন্সারের পিছনে আমাদের যে ব্যাক এন্ড সার্ভারটা আছে, যেটা বেসিক্যালি রেডিস জব সার্ভিস, এখানে আমাদের 3টা ব্যাক এন্ড ইনস্ট্যান্স আছে। সো লোড ব্যালেন্সার লোডের উপর ভিত্তি করে এই 3টার মধ্যে যে কোনো একটা EC2 ইনস্ট্যান্সের কাছে ওই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবে। ওকে, আচ্ছা, ভালো কথা। EC2-র কাছে রিকোয়েস্টটা আসার পর EC2 যেটা করবে সেটা হচ্ছে যে EC2 রেডিস ক্লাস্টারের সাথে কানেক্টেড থাকবে, 3টা EC2 ইনস্ট্যান্স আর একটা সেন্ট্রাল রেডিস ক্লাস্টারের সাথে কানেক্টেড থাকবে। এখন আপনারা বলতে পারেন যে ক্লাস্টার এবং একটা সিঙ্গেল রেডিস ইনস্ট্যান্স কেন নিলাম না, ওয়াই ক্লাস্টার? ক্লাস্টার নেওয়ার পেছনে কিছু কারণ আছে। তো এর ফার্স্ট কারণ হচ্ছে স্কেলেবিলিটি। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা রেডিস ইনস্ট্যান্স এখানে নেই এবং 3টা ব্যাকএন্ড সার্ভার যদি একটা EC2 ইনস্ট্যান্সে কাজ চালায়, মানে একটা রেডিস ইনস্ট্যান্সে যদি কাজ চালায়, তাহলে জিনিসটা স্কেল করা অনেক টাফ। ফর এক্সাম্পল, আমার এখানে একটা রিকোয়েস্ট আসলো, আসার পরে ফর এক্সাম্পল এখানে 3টা EC2 ইনস্ট্যান্স একসাথে যদি একটা রেডিস ইনস্ট্যান্সে যদি বাড়িয়ে দেয়, তাহলে জিনিসটা যতটা মানে ফাস্ট হওয়ার কথা ছিল বা স্মুথ হওয়ার কথা ছিল ততটা হবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্র্যাশও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা একটা স্কেলেবল ডিস্ট্রিবিউটেড সিস্টেম ক্রিয়েট করতে যাচ্ছি, যেখানে আসলে সব কিছু ডিস্ট্রিবিউটেড ওয়েতে থাকবে। তার মানে আমার যদি কোনো কারণে একটা ইনস্ট্যান্স, লাইক এখানে যদি আমি একটা ইনস্ট্যান্স রাখতাম, তাহলে আবার একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হলো যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। সো ফর এক্সাম্পল, এই রেডিস ইনস্ট্যান্স যদি একটা কোনো কারণে যদি ডাউন থাকে, তাহলে আমার পুরো অ্যাপ্লিকেশন আর কাজ করবে না। সো এটা যাতে না হয়, এই কারণে আমরা কী করছি, একটা রেডিস ক্লাস্টার ডিজাইন করছি। রেডিস ক্লাস্টারের মধ্যে 6টা রেডিস ইনস্ট্যান্স থাকবে। প্রথম 3টা থাকবে হচ্ছে মাস্টার নোড, এবং পরের 3টা থাকবে রেপ্লিকা নোড বা স্লেভ নোড। ঠিক আছে? ওকে, এখন রেডিস ক্লাস্টার এখন EC2 ইনস্ট্যান্সে জানা লাগবে না যে কোন ইনস্ট্যান্সে ওর কীগুলো আছে, বা যেগুলো যেই ডাটাগুলো সে চাচ্ছে সেগুলো কোথায় আছে। রেডিস ক্লাস্টারের সাথে সে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, এবং ক্লাস্টার জানে যে কীভাবে কই থেকে ডেটা নিয়ে আসতে হবে, এবং ফাস্ট। এবং আরেকটা মজার ব্যাপার হইলো যে কোনো একটা ইনস্ট্যান্স যদি কোনো কারণে ডাউন থাকে, বাকি ইনস্ট্যান্সগুলো ওর পজিশনে এসে সাপোর্ট দিবে। সো দ্যাটস হিউজ। সো আমরা কাইন্ড অফ একটা রিলায়েবল সিস্টেম ডিজাইন করতেছি। ঠিক আছে? সো এই কারণে আমরা রেডিস ক্লাস্টারের দিকে যাওয়াটা আসলে ডিসিশন। ওকে, এরপর আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে এখানে বলছিল যে ওয়ার্কার নোডের কথা। তো ওয়ার্কার নোড আমরা এর আগেবার দেখছিলাম যে ওয়ার্কার নোড বেসিক্যালি আর কিছুই না। ওয়ার্কার নোড হলো মেনলি EC2 ইনস্ট্যান্স, যেখানে আসলে একটা ওয়ার্কারের কোড চলবে। ওই ওয়ার্কার কোডগুলা যেটা করবে, এই রেডিসের যে ক্লাস্টারটা আছে এখান থেকে তারা ওই কিউয়ের যে মানে রেডিসের যে কিউটা আছে, কিউয়ের মধ্যে সে কিউয়ের ভেতর থেকে টাস্কগুলো নিয়ে আসবে যেগুলো পেন্ডিং আছে। পেন্ডিং টাস্কগুলো সে নিয়ে সে নিজেরা প্রসেস করে তারপর স্ট্যাটাস আপডেট করে আবার রেডিসের মধ্যে রেখে দিবে আর কি, মানে যা যা দরকার সেগুলো সে আপডেট করে দেবে রেডিসের মধ্যে। দ্যাটস ইট। এটা হচ্ছে ওয়ার্কার নোড। তো ওয়ার্কার নোড অনেকগুলো থাকতে পারে, আমি আপাতত ধরতেছি 3টা EC2 ইনস্ট্যান্স, 3টা নোড, 3টা ওয়ার্কার নোড থাকবে। ঠিক আছে? ওকে, এখন আরেকটা কথা বলছিল যে আমাদের মনিটরিং করতে হবে, মানে অটো স্কেলিং করতে হবে ওয়ার্কার নোডগুলো। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে যে এটা একটা বোনাস টাস্ক ছিল, এবং এটা আমরা এইভাবে করব যে আমাদের একটা EC2 ইনস্ট্যান্স থাকবে, একটা আলাদা সেপারেট EC2 ইনস্ট্যান্স, যার কাজ কী হবে, যে আর কি প্রতি সেকেন্ড মনিটরিং করবে। মনিটরিং কী করবে? মনিটরিং করবে হচ্ছে এই রেডিস ক্লাস্টারের যে কিউ লেংথ, এই লেংথটা সে বারবার দেখবে যে কত। ফর এক্সাম্পল, আমরা ধরে নিলাম যে আমরা একটা থ্রেশহোল্ড সেট করে দেবো যে 40 বা 25, এবং এই থ্রেশহোল্ডের উপরে গেলে, মানে 25-এর উপরে যদি চলে যায় কিউয়ের লেংথ, সাথে সাথে এই EC2 ইনস্ট্যান্স AWS এর যে অটো স্কেলারের যে পেইটা আছে ওইটা কল করে সে হচ্ছে যে একটা ইনস্ট্যান্স বাড়াবে বা কমাবে, কন্ট্রোল দ্য নাম্বার অফ EC2 ইনস্ট্যান্স। সো EC2 ইনস্ট্যান্সটা কমাইতে পারবে, বাড়াইতে পারবে। সো ফর এক্সাম্পল, যদি এরকম হয় যে 40-এর উপরে যাচ্ছে, তাহলে আমরা আমরা হচ্ছে একটা EC2 ইনস্ট্যান্স এখানে অ্যাড করবো ওয়ার্কার নোড হিসেবে। যদি আরেকটু বাড়ে আরেকটা অ্যাড করব। যদি আবার কমে যায়, থ্রেশহোল্ডে যদি একটু নিচে চলে যায়, তাহলে আমরা কী করব, আবার কমায় দেবো আর কি, মানে যেই ইনস্ট্যান্সগুলো আমরা অ্যাড করছি সেগুলো রিমুভ করে ফেলবো। দ্যাটস ইট। সো
এই EC2 ইনস্ট্যান্স এই কাজ করতেছে। আর লাস্ট একটা কম্পোনেন্ট আছে আমাদের, সেটা হলো গ্রাফানা কম্পোনেন্ট, ঠিক আছে? গ্রাফানা কম্পোনেন্ট কী করবে, আমাদের এই যে পুরা EC2 সার্ভারের পুরো যে জার্নিটা ওভারঅল যেখানে যেখানে কাজগুলো হচ্ছে এগুলো ট্রেস সে গ্যাদার করবে ওপেন টেলিমেট্রি কালেক্টরের মাধ্যমে। ওপেন টেলিমেট্রি কালেক্টর এই ট্রেসগুলোকে গ্যাদার করে গ্রাফানা টেম্পোর মধ্যে স্টোর করবে, এবং লাস্টলি আমরা গ্রাফানার যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে আমরা এই ট্রেসিংগুলো ভিজুয়ালাইজেশন করতে পারবো। তার মানে বেসিক্যালি এই কম্পোনেন্টটা হেল্প করবে আমাদের পুরা যে সিস্টেমটা আছে এটাকে মনিটরিং করতে। ওকে, আর এই মনিটরিং স্ক্রিপ্টটা হইলো, এই মনিটরিং কম্পোনেন্টটা হইলো বেসিক্যালি আমাদের ওয়ার্কার নোটগুলোকে অটো স্কেলিং করার জন্য। বুঝতে পারছি? সো দিস ইজ ইট। এটা হচ্ছে আমাদের সিস্টেম ডিজাইন। এখন আমরা ফার্স্টলি যেটা ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডটা তৈরি করব। ওকে, সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ব্যাকএন্ডটা তৈরি করা। এই ব্যাকএন্ড তৈরি করা হয়ে গেলে আমরা এরপর কাজ করব হচ্ছে যে আমাদের ওয়ার্কার নোডের উপর। ওয়ার্কার নোড হয়ে গেলে এরপর আমরা কাজ করব হচ্ছে আমাদের এই মনিটরিং কম্পোনেন্টের উপর। সো আমাদের ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে 3টা কম্পোনেন্ট তৈরি করে ফেলা। সো লেটস গেট স্টার্টেড। আমরা ফার্স্টে ব্যাকএন্ড দিয়ে শুরু করব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।